প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য তার ঘর মসজিদে আসতে পেরেছে। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে আলোচনা করছিলাম সূরা মায়েদা। একটা আয়াতের আলোচনা শেষ হয়ে গেছে, আর একটা আয়াত শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, সেখান থেকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে হাজীদের ব্যাপারে বলছিলেন যে তোমরা হজ করতে গেলে আল্লাহর যেগুলো নিদর্শন আছে এই নিদর্শনগুলোকে হালাল করে নিও না, আর কি করো না, স্বীকার করিও না। তো এই বিষয়গুলো বলার পরে আল্লাহ বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, আর যখন তোমরা হালাল হয়ে যাও অর্থাৎ ইহরাম খুলে ফেলো, ফাসতাদু তখন তোমরা কি করো, স্বীকার করো। অর্থাৎ হালাল হয়ে গেল ওই বিধান যেগুলো রহিত হয়ে গেছিল ইহরাম করার কারণে, ওগুলো বাতিল, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আল্লাহ সেটাই বলতেছেন যে এখন আর তোমরা হারাম অবস্থায় নাই, ইহরাম অবস্থায় নাই, এখন তোমরা হালাল হয়ে গেছো, তোমরা এখন স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারবা। ওয়ালা ইয়াজরিমান্নাকুম সানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যেন প্ররোচিত না করে সানাআনু কওমিন, কোন জাতির বিদ্বেষ, আন সাদ্দুকুম যে তাদেরকে তোমরা বাধা প্রদান করবে, আনিল মাসজিদিল হারাম মসজিদ হারামের পথে, আন তা'তাদু বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে। অর্থাৎ বিষয়টা এরকম যে আল্লাহ রাসূল যখন হজ করতে গিয়েছেন তখন মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে বাধা দিয়েছেন। আপনারা সবাই জানেন ৬ষ্ঠ হিজরিতে বাধা দিয়েছেন এবং আল্লাহ রাসূলকে হজ না করেই ফেরত পাঠাইছেন আবু সুফিয়ানের বাহিনী। এখন বিষয়টা এরকম হয়ে গেছে, এখন তো ইসলাম জয়ী হয়ে গেছে। এখন যেন আবার উল্টাটা না হয়, যে তোমরা এখন প্রতিশোধ গ্রহণের জন্য যে তোমরা আমাদেরকে বাধা দিয়েছিলে হজ করতে দেওনি, আমরাও তোমাদেরকে বাধা দেব, হজ করতে দেব না। বিষয়টা যেন এরকম না হয়, বরং তোমরা আদেল করো, ন্যায় বিচার করো। তোমাকে বাধা দিয়েছে এই জন্য তুমি বাধা দিও না। মানুষের যে মানুষ হিসেবে অধিকার আছে, মানবাধিকার আছে, ধর্ম পালনের অধিকার আছে, এইটা থেকে কাউকে তোমরা বাধা প্রদান করিও না। এরপরে আল্লাহ বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আর তোমরা তাআওয়ানু একে অপরকে পরস্পরকে সহযোগিতা করো, আলাল বিররি ভালো কাজে, ওয়াত তাকওয়া এবং আল্লাহ ভীতির কাজে। অর্থাৎ পৃথিবীতে যত ভালো কাজ হবে, আল্লাহ ভীতিমূলক কাজ হবে, প্রত্যেকটা কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। একটা মানুষ তো হজ করতে আসবে, তাকে বাধা প্রদান করার কোনো মানেই হয় না, কারণ এটা ভালো কাজ, এটা তাকওয়ার কাজ, আল্লাহ ভীতির কাজ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু তোমরা পরস্পর পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করিও না। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করবেন, কিন্তু খারাপ কাজে, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবেন না, আল্লাহর নিষেধ। এটা হচ্ছে ইসলামের মূলনীতি। যদি করেন তাহলে কি হবে? আমি পাপ কাজে, খারাপ কাজে সহযোগিতা করলাম, তাহলে কি হবে? তাহলে ওই যে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি ভালো কাজে কি করে, সহযোগিতা করে, তাহলে কি হবে? সে ভালো কাজের সওয়াব ওই ব্যক্তি যতখানি পাবে, ঠিক যে সহযোগিতা করলো ওই ব্যক্তিও ততখানি পাবে। ঠিক একই রকম ভাবে কেউ যদি খারাপ কাজে সহযোগিতা করে, তাহলে খারাপ কাজে ওই যে ব্যক্তি খারাপ কাজ করে যতখানি পাপিষ্ঠ হয়েছে, পাপ কামাই করছে, সহযোগিতা করার কারণে ওই পরিমাণ পাপ ও ব্যক্তিও পাবে। আমি কিন্তু চুরি করিনি, জেনা করিনি, মদ খাইনি, কিন্তু আমি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে দেখবো আমার আমলনামাতে চুরি, মদখোর, জেনাখোর, মানুষের মাথায় বাড়ি দেওয়া, মানুষ হত্যা, এ ধরনের বিভিন্ন পাপ আমার আমলনামায়।
আমি অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করবো, আল্লাহ আমি ভুলেও এমনকি স্বপ্নেও এই কাজগুলা করিনি, অথচ তোমার দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন মনের সুখে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা মিথ্যা কথা লেখা রাখছে। বলবেন না? হ্যাঁ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি চুরি করোনি, কিন্তু তোমার মেম্বারটা চোর ছিল, তুমি ভোট দিছো। হ্যাঁ তা দিছি। বুঝো ওই চুরির পাপটা মেম্বারের যতখানি হয়েছে তোমার অতখানি। তুমি জেনা করোনি, তুমি তাকে এমপি নির্বাচন করছো, সে জেনাগার। যত জেনা করেছে প্রত্যেকটা জেনার গুণা তোমার খাতায় লেখা হয়েছে। তুমি মদ খাওনি, তোমার এমপি খাইছে, তুমি তাকে ভোট দিয়েছো। এই জন্য সম পরিমাণ লেখা হয়েছে। সুতরাং সাবধান। 500 টাকায় ভুলে যায় একটা সিগারেট খেয়ে ভোট দেয়া পরকাল হারাবে। ভোট মারাত্মক জিনিস। মানুষ ভোট দিলে মুশরিক হয়, জানেন এটা আপনারা? শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে? ক্ষমা করবে না। পৃথিবীতে দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। এটা হলো আল্লাহর দল, এটা হলো শয়তানের দল। আল্লাহর দল যারা, তারা আল্লাহর কাজ করে, শয়তানের দল শয়তানের কাজ করে। ঠিক কিনা? কারা শয়তানি করতেছে আর কারা আল্লাহ ওয়ালা আমরা জানি না, চিনি না। হ্যাঁ, তাহলে আল্লাহর দল, আমি আল্লাহর পক্ষে আছি, তার মানে আমি তাওহীদ পন্থী, আমি আল্লাহর একত্বের ঘোষণা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি যখন তাওহীদ পন্থীদের ছাড়া অন্য পন্থীদের ভোট দিলাম, অন্য পন্থীরা কারা? হিজবুশ শয়তান। তার মানে তারা শয়তানের দোসর, আর আমি শয়তানের দোসরের সহযোগী। তারা শয়তানের দোসর আর আমি শয়তানের সহযোগী। তাহলে আমি কার ইবাদত করলাম? শয়তানের। তার মানে আমি মুশরিক হয়ে গেছি। ইবাদত করার দরকার ছিল আল্লাহর, করছি শয়তানের। আমি মুশরিক। যে পজিশনে আল্লাহ, আল্লাহর পজিশনে আমি শয়তানকে বসাইছি। কিভাবে? আল্লাহ বিধান দিয়েছেন শরীয়তের বিধান, শরীয়তের বিধান মানলে আল্লাহর ইবাদত করা হয়। আমি শরীয়তের বিধান মানি না, আমি মানি শয়তানের তৈরি করা বিধান। আমি কি মানি? শয়তানের তৈরি করা বিধান। শয়তানের তৈরি করা বিধান মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান ছাড়া দুনিয়াতে যত বিধান আছে সব শয়তানের বিধান। আপনি গণতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, কমিউনিজম বলেন, মার্কসিজম বলেন, সমাজতন্ত্র বলেন, সমস্ত তন্ত্র মন্ত্র এগুলো আল্লাহ দিছে? আল্লাহ দেয়নি। তাহলে কে দিছে? শয়তান দিছে। এগুলো এগুলো শয়তানের মতবাদ। শয়তান ওহী পারে। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ যেমন নবী রাসূলদের প্রতি ওহী প্রেরণ করেন, শয়তান তার বন্ধুদের কাছে ওহী প্রেরণ করে। আর এই বন্ধুরা তাই সেই ওহীগুলো লেখা সারা বিশ্বে ছড়িয়ে দেয়। অ্যারিস্টটল, প্লেটো, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, এই সমস্ত ব্যক্তিরা যে সমস্ত মতবাদ দিয়ে গেছেন, এরা কি আল্লাহর ওহী অনুযায়ী লিখছে? না, এরা যে ওহী অনুযায়ী লিখছে ওই ওহীকে আল্লাহ কোরআনে বলেন শয়তানের ওহী। শয়তানের ওহী মানবো না আল্লাহর ওহী মানবো? আল্লাহ তো বলছে কোরআন মানো। আল্লাহ কি বলছেন? আমি যেটা নাজিল করেছি, তাই না, সেটা মানো। আল্লাহ যেটা নাজিল করছেন সেটা মানছেন না, তাহলে কোনটা মানছেন? অন্যটা। আর অন্যটা মানে দুটো দল। পৃথিবীতে 3 নম্বর কোনো দল নাই, দুটাই দল, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন সেটা আল্লাহ, আর এর বাইরে যা কিছু আছে সব শয়তান। আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটা আল্লাহ, আল্লাহ বাহিরে, আল্লাহ নির্ধারণের বাহিরে যা কিছু আছে সব শয়তানের। সুতরাং ইবাদত কার করছি? এই জন্য আল্লাহ মূলনীতি দিয়েছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করিও না। আল্লাহ নিষেধ না? নিষেধ মানে কি? হারাম। আপনি হারাম কাজ করে ওলি আল্লাহ হচ্ছেন কেমন? হারাম কাজ করেন, আবার নামের সামনে মুজাদ্দিদে জামান, ওলিয়ে কামেল, এরকম মানে লকব দেখলে মাথা খারাপ, লকব দেখলে মাথা খারাপ। তো যাই হোক, আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভালো কাজে সহযোগিতা, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে পাপের কাজ, সীমা লঙ্ঘনের কাজ। এখানে সহযোগিতা করতে আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছেন। আমাদের এটা মেনে চলতে হবে। যদি আমরা আল্লাহকে মানি, আল্লাহর বান্দা আব্দুল্লাহ বলে দাবি করি,
আর যদি আমি মনে করি না আমি আব্দুল্লাহ নই, তাহলে আপনাকে আমার বলার কিছু নাই। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ আবার ভয় দেখা বলছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন শাদীদ, অত্যন্ত কঠোর কঠিন, ইকাব শাস্তি দানে। তার মানে আপনি শয়তানের কাজে সহযোগিতা করবেন, পাপের কাজে সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবেন, তাহলে শাদীদুল ইকাব, কঠিন থেকে কঠিন শাস্তি দেবে আল্লাহ। তার মানে আল্লাহ কঠিন থেকে কঠিন শাস্তি দেবেন, ছেড়ে দেবেন না। এরপরে আল্লাহ বলছেন حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذات والمترديات والنصيحة وما أكل السبع إلا ما زكيتم। এখানে মূলনীতি আল্লাহ দিয়েছেন, হারামের একটা তালিকা আল্লাহ দিয়েছেন। সেটা বলছেন আল্লাহ বলছেন হুরিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে কি? মাইতাতু, মৃত। মৃত যদি মরে যায় একবার, গরু ছাগল হালাল না, কিন্তু হালাল জিনিস যেগুলো সেগুলো একবার মরে গেলে আর খাওয়া যাবে না। এখন কেমন করে মরা, জবে করলেও তো মরবে নাকি? হ্যাঁ, আল্লাহ এখন এটা ব্যাখ্যা দেওয়া বলছেন, ব্যাখ্যাটা একটু পরে আসতেছে, শুনে না নাকি। ওর দাম রক্ত, রক্ত হারাম, রক্ত খাওয়া যাবে না। ওয়ালাহমুল খিনজির, শুয়োরের মাংস, শুয়োরের মাংস খাওয়া যাবে না। এগুলো কি আল্লাহ বলছেন হারাম। ওয়ামা উহিল্লা, এই তুহিন পিছনে ফেলতাম তো, উহিল্লালি গায়রিল্লাহি বিহি, এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেগুলা উৎসর্গ করা হয়েছে, অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে সেগুলো কি হারাম। বলমুখনে কত, কাউকে যদি শ্বাসরোধ করে মারা হয়, শ্বাসরোধ করে মরে গেছে, শ্বাসরোধ, গলা টিপে মারা হয় না, গরু বরকি গলার দড়ি লাগানো আছে, চলে যায় ঢাকাতে, ট্রাক লোড, একটা বরকি উল্টা লটকে গেল ফাঁসি হয়। আমি দেখছি মুক্তির মোড়ে, আমি দাঁড়া আছি, দেখলাম একটা বরকি ওইরকম ঝুলতেছে, চলে যেতে ঢাকা ফেলে দিবে না, হোটেলে চলে যাবে, হোটেলে যাবে না, হ্যাঁ হোটেলে চলে যাবে। এই যে গলায় ফাঁস লাগা মরেও খাওয়া যাবে? আল্লাহ বলছেন যে গলায় ফাঁস লাগা মরিচ খাওয়া যাবে না। কিন্তু ওই ব্যাপারী যে এই বরকি কিনে নিয়ে যাচ্ছে, ও কিন্তু ছলে বলে কলে কৌশলে কি করবে, বেচবে তো, ওর সমস্ত ইনকাম হারাম, ও সারা জীবন এই হারাম খাওয়া যত ইবাদত করে কবুল হবে না। আল্লাহর হারাম জিনিস মানুষকে খাওয়াইছে, মানুষ না জানা খাইছে, ওর পাপ হবে না। যে হোটেলে বসে মরা খাইছে, ওর পাপ হবে না, কারণ সে তো জানে না। কিন্তু যে গোপন করে রাখছে, ওই ব্যবসায়ী যে গোপন করে রাখছে, তার সমস্ত পাপ, যত মানুষ খাইছে প্রত্যেকটা মানুষের যত পাপ হয়েছে, আর ওই হোটেলের মালিক যে জানা শুনে মরা কিনেছে, ঠিক না, প্রত্যেকের পাপ ওর আমল নামায় চলে যাবে। এই জন্য গলায় ফাঁস লেগে মরেছে, পিটায় মারা হয়েছে, গরু পিটতে পিটতে মারা ফেলে দিচ্ছে, বা আঘাতে মারা গেছে, কোনো জায়গাতে লেগে আঘাতে মারা গেছে। তারপরে কি ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়াল নাতিহাতু, সিংহের গুদায় মরিছে, সিংহের গুদায় মতো না, মারা মেলায় সিংহের গুদায় মরে যেতে পারে না, উপর থেকে পড়ে মরে গেছে, হতে পারে না, ছাদর চড়ি কি লাভ দিছে পড়ে মরে গেছে, হতে পারে এরকম। আল্লাহ বলছে যে এইভাবে যদি মরে, এই মরা গুলা খাবা না। ওয়ামা আকালা সাবু, আর যদি হিংস্র পশুতে কাউকে যদি সিরা ফেলে, শিয়ালে ধরে লেগেছে, কুত্তায় ধরে লেগেছে, বাঘে ধরে লেগেছে, সিংহে ধরে লেগেছে, এরকম হতে পারে, যদি এটা সিরা ফেলে, ইল্লা মাযাক্কাইতুম, যদি তোমরা সেটাকে জীবিত পায় জবাই করতে পারো তাহলে সেটা ভালো। আর যদি জীবিত না পাও, কুত্তায় ধরে লেজা মরে যায়, শিয়ালে ধরে লেজা মরে যায়, এরকম যদি হয়, ওটা আর খাওয়া যাবে না, হারাম। আল্লাহ বলছেন, আমি বলিনি। ওয়ামা যুবিহা আলা নুসুবি, আর কাউকে যদি বেদিমলি উৎসর্গ করা হয়, পাঠা বলি দেওয়া হয়, ভবানা এখন পাঠা বলি দেয় কিনা জানি না, তবে মুসলমানরা খুব কাড়াকাড়ি করে পাঠা বলি দিলে গোস্ত দেয় না, না, না। আমি ছোটবেলায় দেখছি, এখন করে কিনা জানি না, ওদিকে তো যাওয়া হয় না, ভবানা এগুলা চলতো। যারা বড় আছেন তারা জানেন, আমার এই আসব নানা, তারপরে যারা চাচা এরকম লোকজন যারা আছেন, নানারা, এনারা জানেন ভবানা হয়েছে না তোলা ভাই, হ্যাঁ, ভবানাতে এরকম পাঠা বলি দেওয়া হয়, লোকজন কাড়াকাড়ি করে। এটাই আল্লাহ বলছেন ওয়ামা যুবিহা আলা নুসুবি, যেগুলো বলি দেওয়া হয়েছে ওগুলো খাওয়া
হারাম। আর কি ওয়াং তাস্তাকসিমু বিল আজলাম, এবং ভাগ্য গণনা করা। এখানে আজলাম তীর বলা হয়েছে, মানে জাহিলি যুগে যেটা চালু ছিল ওইটার নাম বলা হয়েছে, কিন্তু সমস্ত ভাগ্য গণনা করাই হারাম। ভাগ্য গণনা করা কি হারাম। তীরের মাধ্যমে আগে ভাগ্য গণনা করা হতো, এই জন্য আল্লাহ এখানে আজলাম শব্দটা দিয়েছে। আজলাম বলতে কাবা ঘরে তীর রাখা ছিল, তার তীর খাদেমের কাছে। তো তীরে কোন কোন তাফসিরে এসে 3টা, কোন কোন তাফসিরে 7টা, কোন কোন তাফসিরে 10টা তীর ছিল। ওই তীরে নানান কথা লেখা ছিল, তার মধ্যে 3টাতে এরকম, 3টার ব্যাপারে এরকম আসছে। একটা লেখা ছিল নাম, হ্যাঁ, ওই একটা নিয়ত লেগে গেছে, আমি কাজটা করবো কি করবো না। আর একটা লেখছে হ্যাঁ নাম, এটা তো লা, লা মানে নাই। আর একটাতে লেখা আছে কিছুই না। তো এরকম তীর যখন লেখা আছে, তো লটারি করে টাকা দিয়ে লটারি করা লাগবে। কাবা ঘরের খাদেমের কাছে টাকা দিলে সে তীর তোলার অনুমতি দিবে। তখন আপনি মেলাগুলা তীর রাখা আছে, 3টা হোক আর 5টা হোক, 7টা হোক বা 10টা হোক, ওর মধ্যে থেকে একটা তীরটা নেবার করবে। তীরটা নেবার করে দেখবেন তীরের গাঁত কি লেখা আছে। তীরের গাঁত লেখা আছে নাম, হ্যাঁ, তুমি যে কাজটা করতে যাচ্ছ সে কাজটা করো। আবার লেখা আছে লা, তার মানে করা হবে না। আবার লেখা কিছুই লেখা নাই, তাহলে কিছুই করা, ঠিক আছে না। আবার যদি পছন্দ না হয়, তা আবার টাকা দেবেন, আবার ভাগ্য গণনা করবেন। আবার এই আমরা যখন কুরবানি দিই না 7 ভাগে, এরকম অনেক সময় কাবাতে লোকজন ওই 7 জন 5 জন 10 জন উট কিনে এসে উঠে কি করবে, উটের মাংস ভাগ করবে। ভাগ তো সবাই সমান দিছে, সমান করে ভাগ করে নিয়ে গেলে তো হয় না, বুঝছে না, আমরা এইভাবে খাবো না। ওই সিংহ ভাগের মতন সিংহ ভাগ করবে। গল্প শুনছেন না, সাইদ হিসাব বলছেন না, এটা এটা অক্সফোর্ড ডিকশনারিতে আছে এই গল্প, লায়ন শেয়ার, সিংহ ভাগ, ওখান থেকে আছে সিংহ ভাগ। সিংহ ভাগ মানে বেশিরভাগ। আসলে সিংহভাগ হলো কেন, বেশিরভাগ বলে তো হয়, সিংহভাগ হলো কেন। তো সিংহ মানে লায়ন, শেয়ার মানে ভাগ। অক্সফোর্ড ডিকশনারিতে গল্পটা দেওয়া আছে এরকম। একদিন ভাগ, শিয়াল, সিংহ 3 জনে মিলে শিকার করছে। তো শিয়াল একটা খরগোশ, বাঘ একটা ছাগল, আর সিংহ একটা গরু শিকার করে নিয়ে এসছে। নিয়ে আসার পরে সিংহ এখন বলতেছে, এই সে বাঘ তুই ভাগ কর, ভাগ করা ছাড়া আমি খাই না। তো বাঘ বলতেছে যে আপনি একটু বড় ছোট মানুষ, আপনি গরুটা খায়, আমি তার সাথে একটু ছোট ছাগলটা আমি খাবো। আর শিয়াল তো ওর শরীর আরো ছোট, খরগোশ ওই খায়। এই ভাগ করছে, কে ভাগ করছে এটা, বাঘ। এই কথা শুনে সিংহ এক চোর এমন ভাবে মারছে বাঘকে, 10 হাত দূরে যা উল্টা পড়ে মরে গেছে, মরেই গেছে বাঘ। এরপরে সিংহ বলতেছে, এই শিয়াল ভাগ কর। শিয়াল এখন বলতেছে, মহারাজ এটা ভাগ করার কি আছে, এই গরুটা, এই গরুটা দিয়ে এই দুপুর বেলা আপনি লাঞ্চ করবেন, এই যে ছাগলটা আছে এটাতে রাত্রের ডিনার করবেন, আর এই যে খরগোশটা দেখতেছেন এটাতে আগামীকাল সকালে ব্রেকফাস্ট করে আবারও কাজে নামবেন। তো এটা শোনার পরে সিংহ বলছে, আরে শিয়াল, এত সুন্দর ইনসাফপূর্ণ ভাগ কোথায় থেকে তুই শিখলি। শিয়াল এখন বলছে, একটু আগে বাঘ জীবন দিয়ে আমাকে এটা শিখিয়ে গেছে। দিস ইজ লায়ন শেয়ার, মানে কাউকে কিছু দেবে না, নিজেই সব খাবে, এটাকে বলা হয় সিংহ ভাগ। মানে সিংহ সব লুটা পুটা খাবে, কাউকে কিছু দেবে না, বুঝছেন তো। হ্যাঁ, তো এই লায়ন শেয়ারের কথা কোথায় আছে বললাম, কোথায় আছে, অক্সফোর্ড ডিকশনারিতে আছে। তো ওইটা ওই উটের বেলায় তাই করতো, যে কে পাবে কে পাবে না, কে কতখানি পাবে, লটারি করতো। লটারি করে দেখা যেত একজন 3 ভাগ 4 ভাগ পায় গেছে, আর কেউ কিছুই পায়। আল্লাহ ওটাই বলছেন যে তাস্তাকসিমু বিল আসলাম, এভাবে ভাগ্য এই তীরের মাধ্যমে ভাগ্য গণনা করো না, এটা হারাম। ইমরুল কায়েসের একটা ঘটনা বলি। ইমরুল কায়েসের বাপ জাহেলি যুগে, ইমরুল কায়েসকে আপনারা চিনেন, আপনারা চিনবেন না। ইমরুল কায়েস হচ্ছে বিখ্যাত আরব কবি, যার কবিতা এখনো মাদ্রাসাতে পড়ানো হয়। যারা অ্যারাবিক লিটারেচারে পড়ে তাদের, আমাদের যেমন রবীন্দ্রনাথ কাজী নজরুল ছাড়া বাংলা সাহিত্য অচল, ইমরুল কায়েসের সাহিত্য ছাড়া আরবি সাহিত্য অচল, শেক্সপিয়ার ছাড়া যেমন ইংরেজি অচল, বোঝেন নাই। এরকম ইমরুল কায়েস। তো ইমরুল কায়েসের একটা ঘটনা আছে, ইমরুল কায়েসের বাপকে যখন হত্যা করলো, ইমরুল কায়েস তখন ওই ভাগ্য গণনার জন্য কাবা ঘরে আসছিল, ওই কিন্তু লাথি মারছিল রাগ করে। কেন লাথি মারছিল, ও কাবা ঘরের খাদেমের কাছে এসে টাকা পয়সা দিয়ে তীর তুলছে, একবার 2 বার 3 বার তুলছে, 3 বারই লা মানে না লেখা উঠছে।
তখন ওই যে মূর্তির ঘাড়ে ছিল, ওইটা একটা মূর্তির ঘাড়ে ওই তীর রাখার ব্যবস্থা করা ছিল, মানুষের পিঠে যেমন তীর রাখার ব্যবস্থা ওই রকম। তো ওই তিনবার তুলে যখন তিনবারই লাশ ধরিস ওর রাগ, তখন ওই তীর থুইয়া ওই মূর্তির গায়ে দুটো লাথি দিছে। লাথি দিয়ে বলছে, আরে বেটা, বাপ তো মরিছে আমার, জ্বলতেছে আমার, তুই কি বুঝবি? কি বুঝলেন? বাপ কার মরিছে? ইমরুল কায়েসে। বলছে, বাপ তো মরিছে আমার, আমার তো চলতেছে, আমি যুদ্ধ করবো, প্রতিশোধ নিবো, আর তুই বারবার লা 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 নাই, করা যাবে না, করা যাবে না, করা যাবে না, মানে চলতেছে তো আমার। এই আয়াতের তাফসির এগুলো আছে, তাফসির পড়লে পাবেন। তো এইগুলো নিষেধ, আল্লাহর নিষেধ। এরপরে আল্লাহ বলছেন, জালিকুম ফিস্ক, এই সবগুলা উপরে যতগুলা বলা হলো, শুকুরের গোস্ত খাওয়া, মরা জিনিস খাওয়া, রক্ত খাওয়া, এই যতগুলা আল্লাহ বললেন, ভাগ্য নির্ণয় করা, সবকিছু কি ফিস্ক, ফাঁসেকি। ফাঁসেকি কি জিনিস? ফাঁসেকি কি জিনিস? ফাঁসেকি বোঝার আগে কাফের বোঝা লাগবে, কাফের প্রকার ভেদ বোঝা লাগবে। কাফের কয় প্রকার? কাফের হলো 4 প্রকার, মনোযোগ সহকারে শুনবেন। কাফের হলো 4 প্রকার। 1 নম্বর হলো মুনাফিক, 2 নম্বরে মুশরিক, 3 নম্বরে জালিম, আর 4 নম্বর হলো ফাসিক। এই 4 প্রকার হলো কাফের। তার মানে ফিসিক মানে কি? কুফরি ক্যাটাগরি, কাজের ধরন অনুযায়ী আল্লাহ এগুলো বলছে। যেমন মুনাফিক, সে কাফের। কেন কাফের? সে মুখে স্বীকার করছে আল্লাহকে, সে নামাজও পড়তেছে, মানে মুখেও স্বীকার করতেছে, কাজেও দেখাচ্ছে, কিন্তু মনের ভিতরে এমন পরিকল্পনা নিয়ে আছে, যদি কোনোদিন চান্স পাই তাহলে দেখায়া দিব। মনের ভিতরে কুপুরি আছে, মনের ভিতরে এটা অস্বীকৃতি আছে। আসলে সে পরিবেশ পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সে এগুলো করতেছে, মুখে স্বীকার করতেছে, কাজেও করে দেখাচ্ছে, কিন্তু মনের ভিতরে এটা নাই, এটার পরিমাণ নাই, একিন নাই। সে সুযোগ পাইলে সবল দিবে। এইটার নাম হচ্ছে কুফুরি। কিন্তু এই কাজের কারণে সে যেহেতু মুখে স্বীকার করতেছে, কাজেও বাস্তবায়ন করতেছে, অন্তরে নাই। আল্লাহ এটাকে বলছেন, এটাকে মুনাফিক, মানে কুফুরির একটা ক্যাটাগরি হচ্ছে মুনাফিকি। মুশরিক এরাও কাফের, জালিম এরাও কাফের। এখন বলবেন জালিম কাফের হয় কিভাবে? জালিম কাফের এই জন্যে, আমার একটা অধিকার আছে না। বাংলাদেশে অনেক জুলুম হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি থানাতে গেলাম, থানার পুলিশের কাছে আমি মামলা লেগেছি, আমি সঠিক বিচার পাবো, কিন্তু আমার সঠিক বিচারটা সে গ্রহণ করতেছে না, আমাকে সেখান থেকে বিতাড়িত করছে। আমার হক সে আমাকে দিল না, আমার হক সে দিল না, এটা সে অস্বীকার করলো, আমার হক মানতে সে অস্বীকার করলো, কুফুরি করলো, আমার হক আমাকে দেবে না। দিস ইজ জুলুম। কারো হক স্বীকার না করা, কারো হক কাউকে না দেওয়া, এইটা হলো কুফুরি। আমি তার হক মানতেছি না। রাজাকারের বাচ্চাদের হক নাই বাংলাদেশে চাকরি করার, কথা বলছিল না? তার মানে রাজাকার ট্যাগ দিয়ে এক শ্রেণীর মানুষের অধিকার হরণ করা, দিস ইজ জুলুম। এই জুলুমটা হলো কুফুরি। কেন কুফুরি? আমার অধিকার আপনি অস্বীকার করেছেন, আমাকে রাজাকার বলে আমার অধিকার আপনি অস্বীকার করছেন। আর 4 নম্বরে কি বললাম? এখানে যেটা বলছে জালিকুম ফিস্ক, সবগুলো হলো ফাসেকি। ফাসেক শব্দের বাংলা অর্থ হলো পাপাচারী, যে খালি পাপের পর পাপ করে যায়। ও তো জানে শুয়োরের গোস্ত খাওয়া হারাম, জানে না, তাও শুয়োরের গোস্ত খাবে। এটা কি পাপাচার না? পাপ করলো না? ফাসেকি। ও তো জানে, তুই ভবানা তো বলে দিস ওটা খাওয়া হবে না, আল্লাহ নিষেধ করছে, তারপরে ওটা খাবে, খাবে না? হ্যাঁ, তার মানে সে পাপ করতেছে, এই পাপাচার। এই জন্য জালিকুম ফিস্ক, প্রত্যেকটা ফাসেকি পাপাচার। এটা কি? আল্লাহর বিধানকে অস্বীকার করলেন আপনি। কেন ফাসেকি? কেন কুফরি? এই জন্যে আল্লাহ বিধান দিয়েছে এটা করেও না, আর আপনি করতেছেন। তার মানে আল্লাহর বিধানকে আপনি অস্বীকার করতেছেন। তার মানে কুফরি 4 প্রকার, ভালো করে বুঝে নেন। কুফরি 4 প্রকার: মুনাফিকি, মুশরিকি, জুলুম, আর হলো ফাসিক। বোঝা লাগবে। ইসলাম আগে আপনাকে এটাই বলছে, কি বলছে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে বেটা পড়ো, পড়ে বিষয়টা বুঝো, বুঝার পরে আমল শুরু করো। আবেদের চাইতে আলেম অনেক উত্তম। হাদিসে এসেছে, আবেদের ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম। কেন? আবেদকে যে কোনো মুহূর্তে শয়তান পথভ্রষ্ট করতেই পারে, কিন্তু আলেমকে পারবে না। কেন? আল্লাহ তাকে ইলম দিয়েছে, আল্লাহ তাকে ইলম দিয়েছেন, শয়তান চিনে ফেলবে। আল্লাহ তাকে ইলম দিয়েছে, শয়তান চিনে ফেলবে। এই জন্য কি
আবেদের চাইতে আলেমের ঘুম উত্তম। তো যাই হোক, আল্লাহ বলছেন সবগুলা কি ফাসেকি, এই ফাসেকি করা যাবে না। একটা গল্প বলি, বলে শেষ করে দিই। গল্পটা আব্দুল কাদের জিলানির নামে, সত্য মিথ্যা আমি জানি না, তবে গল্পটা এর সাথে সংগতিপূর্ণ তাই বলছি। আব্দুল কাদের জিলানি একদিন ঘুমিয়ে আছেন, শয়তান তার কাছে চলে এসেছেন, আশা তাকে বলছেন, স্বপ্ন বলছেন যে আব্দুল কাদের জিলানি এই কাজ করো। তো আব্দুল কাদের জিলানি চিন্তা করছেন যে আর এই কাজ করবো মানে, এই কাজ করে তো ঠিক নয়, এটা তো আল্লাহর আইনের বিরুদ্ধে। তো এটা চিন্তা করে তখন ওই বলছে যে আরে তুমি এরকম কথা বলছো মানে, এটা তো আল্লাহর এই বিধানের বিরুদ্ধে যায়, তুমি তো শয়তান, তাছাড়া তো আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবে না। তো তখন শয়তান তাকে কিভাবে আরো প্ররোচিত করছে। শয়তান বলছে, জিলানি তুমি কত জ্ঞানী, আমি যে শয়তান তুমি চিনা ফেললে, এত জ্ঞান তোমার, তোমার এই জ্ঞান তোমাকে আমাকে চিনিয়ে দিতে সহযোগিতা করছে। জিলানি বলছেন, তুমি কি আমাকে পথভ্রষ্ট করতে চাচ্ছ? আমার জ্ঞান আছে সত্য কথা, কিন্তু জ্ঞান আমাকে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ, আল্লাহ আমাকে তোমাকে চিনিয়েছেন তুমি শয়তান। এই জ্ঞানের উপরে আমি ঈমান আনতে পারি না, আমার ঈমান আল্লাহর উপরে। আমার ঈমান কার উপর? আল্লাহর উপরে ঈমান। জ্ঞান তো আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন? আমি যেন সঠিক রাস্তা চিনতে পারি, শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। শয়তান তাকেও কি করতে পারলো না, পথভ্রষ্ট করতে পারলো না। আল্লাহ কিন্তু কোরআনে এই কথা বলছেন যে যাকে আমি জ্ঞান দান করেছি তাকে প্রভূত কল্যাণ দান করেছি। আর আমরা মনে করি যাকে আল্লাহ টেকা দিছে তাকে বিশাল কল্যাণ দিছে, ঠিক না? আল্লাহ বলছেন যাকে আমি কি দিছি, জ্ঞান, তাকে আমি কি করেছি, কল্যাণ দান করছি। আর আমি মনে করি যাক 10 তলা 20 তলা বিল্ডিং দিয়েছে, যাক কানাডাতে একটা বাড়ি করার চান্স দিয়েছে, আমেরিকাতে একটা বাড়ি করার চান্স দিয়েছে, ব্রিটেনে একটা বাড়ি করার চান্স দিয়েছে, আল্লাহ তা কতই না কল্যাণ দিয়েছে, এটা আমার চিন্তা। আর আল্লাহ বলছেন যাকে জ্ঞান দিয়েছি তাকে আমি কল্যাণ দান করেছি। কেন? এই জ্ঞান থাকার কারণে সে পাপাচারে লিপ্ত হবে না, সে মুনাফিকি করবে না, মুশরিকি করবে না, জুলুম করবে না, হাসেকি করবে না, সে ইমানদার হবে, তাওহীদপন্থী হবে, তাওহীদের পথে থাকবে, এভাবে সে জীবন দিয়ে যাবে। ফাঁসির কাজটা চলবে, তাও মাথা নত করবে না। আর এই ফাঁসির কাজটা চলার সাথে সাথে সে কিন্তু কোথায় চলে যাবে? শহীদ হয়ে যাবে, সবচেয়ে বেশি মর্যাদা পাবে আল্লাহর কাছে, যেখানে লাইফের কোনো টাইম নাই, লাইফ টাইম নাই। দুনিয়া তো লাইফ টাইম আছে 60 70 100 150, বা আদম আলাইহিস সালামের সময় হলে 1000, তার বেশি তো না। কিন্তু এমন একটা জীবন আছে যেখানে লাইফ টাইম নাই, যেখানে কোনো লাইফ টাইম নাই। কতগুলো সময় যে তাকে কাটাতে হবে, কতদিন থাকবে আল্লাহই ভালো জানে। সেই জীবনে শিক্ষা কি পাইলো? জান্নাতুল ফিরদাউস যদি পায়, তো এ মাথা থেকে ও মাথা তো চাইতেই পারবে না। তাকে যে হায়াত দেওয়া হবে জান্নাতের, তাকে নিজের যে জায়গা দেওয়া হয়েছে সেটা তো ঘুরে ঘুরে দেখতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? এত বড় জান্নাত দেওয়া হবে, তো দুনিয়াতে 10 তলা 20 তলা বাড়িলে কি করবো? গোটা দুনিয়া আমার নামে লিখে দিলে কি? এখন তো গোটা দুনিয়া কতক্ষণ লাগে? এখান থেকে আমেরিকা যেতে সময় লাগে 11 ঘন্টা, বিমানে চললে 11 ঘন্টা, তাই না? ঢাকা থেকে আপনি আমেরিকা চলে যাবেন 11 ঘন্টায় চলে যাবেন। কতক্ষণ লাগে? এখান থেকে জাপান যাবেন কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে 11 আর 3 14 ঘন্টা দুনিয়ার এই মাথা থেকে ও মাথা চলে যাচ্ছে। 14 ঘন্টা দুনিয়ার এই মাথা থেকে মাথা চলে যাচ্ছে, তাহলে জান্নাত কত বড় আপনাকে দেওয়া হবে আল্লাহই ভালো জানে। তাহলে জ্ঞান যদি থাকে তাহলে আপনি জান্নাত চিনে নিতে পারবেন, জান্নাতে যেতে পারবেন, সিরাতাল মুস্তাকিম চিনে চিনে জান্নাতে যেতে পারবেন। আর জ্ঞান না থাকলে তো পারবেন না। আলো লাগবে না? আলো ছাড়া যেতে পারবেন? পৃথিবী যদি এখন অন্ধকার হয়ে যায়, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে রাতের বেলা, আপনি ঘরের মধ্যে শুয়ে আছেন, বিদ্যুৎ চলে গেছে, মিশমিশে কালো অন্ধকার, বাথরুমে চিনা যেতে পারবেন না। অথচ আপনি জীবনে কতদিন ধরে বাথরুমে যাচ্ছেন, যাতেই আছেন, ওই বাথরুমে আপনি যেতে পারবেন না। একবার এই দেওয়ালের সাথে থাকতে হবে, একবার ওই দেওয়ালের সাথে থাকতে হবে। আলো কত দরকার! আপনি জান্নাতে যাবেন, আলো লাগবে না? জান্নাতের পথে সিরাতাল মুস্তাকিমের পথে আলো লাগবে না? আর নূর, এই কোরআনটা হচ্ছে নূর। এই কোরআনের আলো দিয়ে আপনাকে দেখে 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 যেতে হবে। সুতরাং এই কোরআনের জ্ঞান নাই যার, তার কাছে কি নাই? নো টর্চ, নো লাইট। সুতরাং সে জান্নাতে যেতে পারবে না। সোজা হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। যতটুকু আলোচনা করেছি সবকিছু আমাকে সবাইকে আমল করার তৌফিক দিন, আমিন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা আরসালানা ফীকুম